দর্শক, কুমিল্লার জেনারেল হাসপাতাল থেকে এ বিষয়ে সবশেষ জানাচ্ছেন সহকর্মী রাজীব সাহা। আপনি যেমনটি জানতে চেয়েছিলেন, এই মুহূর্তে আমি অবস্থান করছি কুমিল্লা সদর জেনারেল হাসপাতালে। আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, একদিকে এই হাম নিয়ে উদ্বেগ পুরোপুরি কাটেনি, অন্যদিকে বর্ষার মধ্যে দ্রুত বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। ফলে জেলার স্বাস্থ্যসেবাকে একই সময়ে দুইটি সংক্রামক রোগের চাপ সামলাতে হচ্ছে। স্বাস্থ্য স- স্বাস্থ্য স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ 25শে আগস্টে হাম পরিস্থিতির নতুন কোনো সন্দেহজনক বা নিশ্চিত হাম রোগী কিংবা মৃত্যুর তথ্য দেখানো হয়নি। তবে 15ই আগস্ট প্রকাশিত এক প্রতিবেদনে হামের উপসর্গ নিয়ে 18 মাস বয়সী এক শিশুর মৃত্যুর কথা জানানো হয়েছে। তখন চলতি বছরে হাম সন্দেহ ও হাম আক্রান্ত হয়ে কুমিল্লা জেলার মৃত্যুর সংখ্যা 15 জন পৌঁছেছিল। অন্যদিকে ডেঙ্গুর পরিস্থিতি তুলনামূলকভাবে বেশি উদ্বেগ তৈরি করেছে। 25শে আগস্টের কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনের বরাতে জানা গেছে, আগের 24 ঘন্টায় জেলায় 338টি ডেঙ্গু পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে 37 জনের শরীরে সংক্রামক শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সরকারি হাসপাতালে 9 জন এবং বেসরকারি হাসপাতালে 28 জন চিকিৎসাধীন ছিলেন। এর আগে চলতি বছরের 25শে আগস্ট পর্যন্ত কুমিল্লার মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 1421 জন। অদ্যাবধি সরকারি বেসরকারি হাসপাতালে নিয়ে মোট ভর্তির সংখ্যা 894 এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 830 জন এবং বর্তমানে হাসপাতালে ভর্তি আছে 64 জন। আমরা এই বিষয়ে সিভিল সার্জনের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন হাম এবং ডেঙ্গু এই দুই রোগ, এই সংক্রামক এই রোগের ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি এবং এই বাসাবাড়িতে পানি যেন না জমে এবং এই বিষয়ে আমাদেরকে সকলকে আহ্বান জানিয়েছেন সতর্ক থাকার জন্য। এই ছিল কুমিল্লা থেকে হাম এবং ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ তথ্য। ধন্যবাদ রাজীব সাহা।